প্রিয় মানুষটিকে খুশি করার জন্য মিথ্যে না বলে, মিথ্যে আশা না দিয়ে যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখো। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাবার চাইতে না আসাটাই বোধহয় খুব ভালো। জীবনে এমন একজন বন্ধু বানাও যেন সে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। জীবনে এই দুইজন মানুষকে কখনো ভুলে যেও না। প্রথমত, যিনি তোমাকে সফল করার জন্য নিজের সব কিছু হারিয়েছেন, আর দ্বিতীয়ত, যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সাথে কাটিয়েছেন। যে মাছে কাঁটা বেশি থাকে সেই মাছ স্বাদও বেশি থাকে, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। অদ্ভুত তাই না? মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। একটা কথা কি জানো তো, এই সমাজে আমরা সবাই ভিখারি, কেউ সম্মানের, কেউ সম্পদের, আর কেউ ভালোবাসার। কষ্ট আমাদের হাসতে শেখায়, কষ্ট বাঁচতে শেখায়, কষ্ট ভালোবাসতে শেখায়, কষ্ট চোখের জল ফেলতে শেখায়, কেবল কষ্ট ভুলতে শেখায় না। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোক ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। জীবনটা আজও বুঝতে পারলাম না, নিজের অজান্তে এমন কিছু ভুল করে যাই যা থেকে নিজেকে ফেরানো যায় না। না পারি সামনে এগিয়ে যেতে, না পারি ফিরে আসতে, না পারি সহ্য করতে, আর না পারি ভুলে যেতে। জীবনে সবসময় লবণের মতো হওয়ার চেষ্টা করো, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয়। এটাই বাস্তব, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। একটা কথা কি জানো তো, পরিচয়টা অল্প দিনের হলেও স্মৃতিগুলো সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। সব সময় খুশি থাকো, কখনো নিজের জন্য, আবার কখনো আপনজনের জন্য। যারা অন্যের সমস্যার সমাধান করতে জানে, কেন জানি না, তারা নিজেদের সমস্যার কোনো সমাধান খুঁজে পায় না। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না। একটা কথা কি জানো তো, জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনের সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়া খুব কঠিন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। প্রথম পরিচয় আর শেষ বিদায়, এই দুটো স্মৃতি মানুষকে বড্ড বেশি কাঁদায়। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যিই খুব কষ্ট হয়। রাতটা আগের মতোই আছে, কিন্তু ঘুমটা আর আগের মতো আসে না। ভেঙে পড়াটা জীবন নয়, নতুন করে গড়ে তোলাটাই হলো আসল জীবন। আমার এমনও দিন গেছে আমি নিঃশ্বাস না নিতে পারার মতো কেঁদেছি, আবার এমনও দিন গেছে হাসতে হাসতে নিঃশ্বাস আটকে গেছে।
অর্থাৎ জীবন খুব সুন্দর। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি। জীবনে অল্প বন্ধু থাকুক, কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক, বোঝার মতো একটা হলেই যথেষ্ট। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। হোঁচটকে পড়ে গেলেও টেনে তোলার লোকের অভাব থাকলেও হাসি ঠাট্টা করার লোকের অভাব হয় না। ঠিক তেমনই ভুল করলে শুধরে দেওয়ার লোকের অভাব থাকলেও অভিযোগ করার লোকের অভাব নেই। যদি আপনার সফল হবার দৃঢ় সংকল্প যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনোই আপনাকে অতিক্রম করবে না। হাজারো ভালোবেসে নিজের করতে পারোনি যাকে, সে হয়তো অন্য কারোর, ভুলে যাও তাকে। অপেক্ষা বারবার সেই করে যে কাউকে সত্যিই মন থেকে ভালোবাসে। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয়, বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। আপনি হঠাৎ করে অনেকটা কঠিন হয়ে গেছেন, সেটা সবার চোখে পড়বে, কিন্তু সেই কঠিন হবার কারণটা কারোর চোখে পড়বে না। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ মনে হয়। মানুষ কাঁদে দুর্বল বলে নয়, কারণ তারা অনেক দিন ধরে শক্তিশালী ছিল। সফল হতে হলে তোমাকে একাই এগিয়ে যেতে হবে। তুমি সফল হতে শুরু করলে লোকেরা তোমাকে অনুসরণ করতে শুরু করবে। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখার চেষ্টা করো না। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। খুব সহজে পেয়ে গেলে মানুষ সেই ভালোবাসার মূল্য বোঝে না।